নরওয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে লুকাস পাকেতার বদলে কে ফিরছে ব্রাজিল দলে? কি হতে যাচ্ছে মাস্টারমাইন্ড আনচেলত্তির গোপন চাল? জাপানকে গুড়িয়ে দিয়ে চলমান বিশ্বকাপের শেষ 16 বা নক আউট পর্ব নিশ্চিত করলেও সেলেসাও শিবিরে আনন্দের সেই আলো মুহূর্তে যেন রূপ নিয়েছে এক চরম অন্ধকারের আশঙ্কায়। ব্রাজিলের মাঝমাঠের আসল ক্রিয়েটিভ ইঞ্জিন তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা পড়েছেন মারাত্মক হ্যামস্ট্রিং চোটের মুখে। আর এই এক চোটেই শুধু নরওয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচেই নয়, বরং শঙ্কা জেগেছে পাকেতার পুরো বিশ্বকাপ মিশন নিয়ে। এমন এক মহাবিপদের সামনে দাঁড়িয়ে কোটি কোটি সেলেসাও সমর্থকের মনে এখন একটাই $1 মিলিয়ন প্রশ্ন। আগামী 5 জুলাই নিউ জার্সির মাঠে নরওয়ে রুখে দিতে পাকেতার সেই শূন্যস্থানে কাকে ফেরাতে চলেছেন মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি? ফিফার কঠিন নিয়মের বেড়াজালে আটকে পড়ে ব্রাজিল কি বাইরে থেকে কোনো নতুন খেলোয়াড় দলে ঢোকাতে পারবেন, নাকি স্কোয়াডের ভেতর থেকেই বেরিয়ে আসবে কোনো গোপন তুরুপের তাস? চলুন এই ভিডিওতে পাকেতার ইনজুরি, ট্র্যাজেডি এবং নরওয়েকে বধ করতে আনচেলত্তির সেই রহস্যময় বদলি চালের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। ব্রাজিলের এই রহস্যের শুরুটা হয়েছে গতকালকের সেই মেডিকেল রিপোর্ট থেকে। এমআরআই পরীক্ষা লুকাস পাকেতার বাম উরুর পেছনের পেশিতে গ্রেড 2 মাত্রার মারাত্মক চির ধরা পড়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফ জানিয়েছে তাদের মেডিকেল টিম দিনরাত এক করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে, কিন্তু চিকিৎসকদের নির্মম বাণী, এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অন্তত 1 মাস সময় প্রয়োজন। ব্রাজিলের প্রথম সারির সংবাদ মাধ্যম ও গ্লোভো স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই বিশ্বকাপে পাকেতার ফেরার সম্ভাবনা এখন অলৌকিক কিছু ঘটার মতোই ছিল। রাফিনিয়ার পর এবার পাকেতাকেও হারানো ব্রাজিল শিরোপা অভিযানের জন্য নিঃসন্দেহে এক বিশাল বড় ধাক্কা। তবে সব থেকে বড় সমস্যা হলো ফিফার নিয়মে। ফিফার করা আইন অনুযায়ী প্রথম ম্যাচ শুরু 24 ঘন্টা আগে, অর্থাৎ ব্রাজিলের জন্য 12 জনের পর টুর্নামেন্টে চলাকালীন চোট পেলেও বাইরে থেকে কোনো নতুন খেলোয়াড়কে স্কোয়াডে যুক্ত করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আনচেলত্তি এখনো তার 26 জনের অবশিষ্ট দল নিয়েই এই মহা সংকট পার হতে হবে। বাইরে থেকে যখন কেউ আসতে পারছে না, তখন প্রশ্ন উঠে ভেতর থেকে পাকেতার সেই ক্রিয়েটিভ পজিশন সামলাবেন কে? আনচেলত্তির মাথায় এখন ঘুরছে মূলত দুটি নাম। প্রথমত এডার মিলিতাও বা রক্ষণাত্মক মিডফিল্ডে কাউকে এনে ব্রুনো গিমারায়েসকে কিছুটা ওপরে ঠেলানো। কিন্তু নরওয়ের ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে আনচেলত্তি হয়তো একজন নিখাত আক্রমণাত্মক মিডফিল্ডারকেই পছন্দ করবেন। এই দৌড়ে সব থেকে এগিয়ে আছেন নিউক্যাসলের জোয়েলিংটন অথবা তরুণ মিডফিল্ড সেন্সেশন আন্দ্রে। জোয়েলিংটনের ফিজিক্যাল প্রেজেন্স নরওয়ের দানবীয় মিডফিল্ডের সাথে লড়াই করতে ব্রাজিলের মাঝমাঠকে দারুণ ভারসাম্য দেবে। অন্যদিকে আন্দ্রে তার নিখুঁত পাসিং দিয়ে খেলায় গতি আনতে পারবেন, যা পাকেতার অভাব অনেকটাই ভুলিয়ে দিতে পারে। আগামী 5 জুলাই দিবাগত রাত 2টায় যা নিউ জার্সির মেট লাইফ বা হার্ড র কন্ডিশনে নরওয়ের বিপক্ষে যখন সেলেসাওরা শেষ 16 লড়াইয়ে নামবে, তখন মাঠের টেকটিক সম্পূর্ণ ভিন্ন হতে বাধ্য। আর্লিং হল্যান্ডের নরওয়ে কেবল কাউন্টার অ্যাটাকে ওস্তাদ নয়, তাদের মাঝ মাঠে অত্যন্ত সুসংগঠিত। কার্লো আনচেলত্তি ভালো করে জানেন এই ম্যাচে জয়ী হতে পারলে আগামী 11 জুলাই কোয়ার্টার ফাইনালে এবং 15 জুলাই সেমিফাইনালের পথ এক লহমায় প্রশস্ত হয়ে যাবে। পাকেতাহীন ব্রাজিলের মাঝমাঠ যেন নরওয়ের হাই প্রেসিং ফুটবলের সামনে ভেঙে না পড়ে, সেজন্যই আনচেলত্তি তার রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রকেও মাঝমাঠের নিচে নেমে বল রিসিভ করার বিশেষ নির্দেশ দিতে পারেন। লুকাস পাকেতার মতো এক নির্ভরযোগ্য সেনাপতিকে পুরো আসরের জন্য হারানো ব্রাজিলের হেক্সা জয়ের মিশনকে কঠিন করে তুললেও আনচেলত্তি ডাগ আউটে মাস্টার মাইন্ড কোচ যে কোনো রূপকথা তৈরি করতে সক্ষম। বন্ধুরা, আপনাদের কি মনে হয় নরওয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে পাকেতার বদলে কার খেলা উচিত, জোয়েলিংটন নাকি আন্দ্রে? আনচেলত্তির ব্রাজিলকে নরওয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচে লাইভ টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।